এই প্রচন্ড গরমে ফাউন্ডেশন লং লাস্টিং করতে এবং যাদের মেকআপ করার কিছুক্ষণ পরেই ফাউন্ডেশন কালো হয়ে যায় বা কেকি হয়ে যায়, প্রচন্ড পরিমাণ ঘেমে স্কিনে ফাউন্ডেশন বেশিক্ষণ থাকে না, আজকের মেকআপ হ্যাক এবং কিছু টিপস তাদের জন্য। ভিডিওতে আপনারা অলরেডি দেখেছেন ফাউন্ডেশনটা যাতে কেকি না হয় তাই ফেসে বরফ দিয়ে রাব করে নিচ্ছে। গরমকাল আসলেই আমি এই টেকনিকটা অলওয়েজ ফলো করি, আর সেজন্যই আজকে আপনাদের সাথে মেকআপ হ্যাকের মাধ্যমে এই টেকনিকটা শেয়ার করা। যেহেতু এখন প্রচন্ড গরম, সো স্কিনের তাপমাত্রা স্বাভাবিক রাখতে প্রত্যেকদিন কয়েকবার ফেসে পানির ঝাপটা দিবেন এবং আইস ফেশিয়াল করতে হবে। বরফ স্কিনে রাব করার মাধ্যমে আমাদের স্কিন বুস্ট করে। যদি আপনার স্কিন গরমে জ্বালাপোড়া করে তাহলে এই বরফ দিয়ে রাব করলে স্কিনটা শীতল করবে এবং পোর্সটাকে ছোট করবে। এই বরফ স্কিনে রাব করার অনেক বেনিফিট আছে। ভিডিওতে বরফ রাব করার পর প্রাইমার ব্যবহার করাটা স্কিপ করেছে, কিন্তু ফাউন্ডেশন কেকি হওয়া থেকে আটকাতে হলে প্রাইমারটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। প্রাইমার ফাউন্ডেশনটাকে স্কিনে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। প্রাইমারটা স্কিনে অ্যাবজর্ব হয়ে গেলে দেন একটি ভালো ওয়াটারপ্রুফ ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করবেন এবং খেয়াল করবেন ওই ফাউন্ডেশনটিতে যাতে টাইটানিয়াম ডাইঅক্সাইড নামে এই উপাদানটা না থাকে। টাইটানিয়াম ডাইঅক্সাইড নামে এই ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনটা অক্সিডাইজ হওয়া বা কালো হওয়ার মূল কারণ। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর একটি ছোট ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে ফাউন্ডেশনটাকে পুরো স্কিনে ব্লেন্ড করে দিবেন। কোথাও বেশি কম যাতে না থাকে এই দিকটা খেয়াল রাখবেন। ফাউন্ডেশন লং লাস্টিং করার জন্য স্কিনে ফাউন্ডেশনটা সুন্দরভাবে ব্লেন্ড হওয়া এবং স্কিনে বসে থাকা সবচেয়ে বেশি জরুরি। জাস্ট আমার ফেসটা একটু ভালোভাবে খেয়াল করেন। এতটা গরম পড়া সত্ত্বেও মেকআপের আগে আইস রাব করা এবং দেন প্রাইমার ইউজ করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করার কারণে খুব সুন্দরভাবে আমার স্কিনে ফাউন্ডেশনটা ফ্ললেসলি বসে গিয়েছে। মেকআপ কালো এবং কেকি হওয়া ঠেকাতে মাস্ট এই মেকআপ হ্যাক এবং টিপস গুলো ফলো করবেন। নতুন আরো অনেক ভিডিও পেতে আমার পেজটি ফলো করবেন, ভিডিও শেয়ার করে দিবেন। টাটা।